নামচি বাজারে খুঁজে খুঁজে চালের দোকান বের করেছি। আমরা এখানে খেয়ে পোষাচ্ছে না, ওই জন্য রান্না করে খাবো। কালকে সিলিন্ডার খুঁজে নিয়ে গেছি, সিলিন্ডার এনেছিলাম না, এমনি গ্যাসের ওভেন নিয়ে এসেছিলাম। লঙ্কা নিয়ে নিলাম, হ্যাঁ, ফ্রাই করে আছে যদি ফ্রাই করা তুলে দিলে হয়ে গেল। ঝাল ঝাল নাকি? শুকনো লঙ্কা, হ্যাঁ, হ্যাঁ তো ফ্রাই প্যান তো আছে, এর গরম করলে তো মচমচ হয়ে যাবে না। হ্যাঁ, তা তো হবে না, কিন্তু পচার কথা ভয় থাকলো না, পচার ভয় থাকবে না। লঙ্কা তো অতটা। এই শুকনো লঙ্কা, বাঁধাকপি সবই আছে নামচি বাজারে। হ্যালো, ডিমের দাম শোন, লোকাল দোকানে এর দাম কমই হবে। বালগাছে যা নেবো সব। এইটা বলতে ডিম নিয়ে নেবো। এটা আর একটা দোকান, এখন আমরা ডিম নেব, ওই কৌটার মধ্যে ভরে নেব ডিমটা। এটা লোকাল লোকের দোকান, এখানে দাম নিশ্চয়ই কম হবে। গ্রসারি মুদিখানা দোকান। क्या बोल रहे? अंडा लेंगे, हम भी अंडा लेंगे। जी आज के हमारे ये साथ रान्ना হবে। आपको भी गार्डन है? हाँ गार्डन है मेरा घर में। गार्डन तो होना ही पड़ेगा ना सब। क्या लगाता है सब्जी उसमें बैंगन आती है, मिर्चियाँ आती है, जो हरा मिर्ची या तो मिलता नहीं है ना, कभी कभी मिलता है। बड़े लेना समो उसके रान्ना बाद হবে আজকে আমাদের पपीता, এখানে। वो भी मिलता है, बनाना खुद घर में होता है, ये सब कुछ तो होता है घर में। हम लोग का जो गांव है ना, वहाँ ये नमक खरीदते हो हम लोग, और जो उस टाइम तो लड़ी का इलेक्ट्रिक नहीं था, तो उस टाइम केरोसिन वाला वो खरीदता, तो ये दो चीज़ खरीदना लगता हम लोगों का, और सब कुछ घर में ही होता था। अच्छा, सब कुछ अभी तो शहर में आ गया है। अभी हाँ राय साग पसंद है मेरा। एक कोना में एक फ्लैट है, उसका अंदर रहता हूँ। দুপুরবেলায় না, সন্ধ্যার সময় আমরা চা খাচ্ছি, তাই তো? একদম আমরা চা নিজেরা বানিয়েছি, বানিয়ে এখন আমরা সবাই মিলে খাচ্ছি। এই যে আমাদের দাদা। আচ্ছা, এবার দাদা আজকে আমাদের এরপর থেকে প্রোগ্রামটা আমাদের জানাবে, বলছি। তবে দাদা আজকে বললে হবে না, আমাদের মিলনদা যা করেছে আমাদের টিমে কেউ করতে পারে না, একা 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 একা। আচ্ছা দাদা, তাহলে আমাদের নেক্সট কালকের থেকে প্রোগ্রাম কি জানো? আগামীকাল আমাদের নামচি বাজার থেকে ওটা কি জানো, টেংবুচিতে কালকে আমাদের নাইট হল্ট হবে। টেংবুচিতে একটু অসুবিধা হবে, উচ্চতা একটু বেশি আছে। ধীরে ধীরে আমরা যত যাব, টেংবুচি, ডেংবুচি, লেবুচি, গোরক্ষেপ, প্রত্যেক দিনই কিন্তু খুব উচ্চতার বিষয়। সেই উচ্চতাকে জয় করে আমরা সোজা গোরক্ষেপে পৌঁছে সেখান থেকে এভারেস্ট বেস ক্যাম্প, এবং পরের দিন বা সেই দিনও যদি সম্ভব হয় আমরা কালাপাত্তর ঘুরে আবার গোরক্ষেপে চলে আসব। তারপরে ধীরে ধীরে গোরক্ষেপ থেকে আমরা যদি পারি একদিনে টেংবুচি পার হয়ে প্যাংবুচি বলে একটি জায়গা আছে, সেখানে আসতে পারলে পরের দিন আমরা আবার প্যাংবুচি থেকে আমরা পাকডিং চলে যেতে পারবো। এই আমাদের প্রোগ্রাম আছে। পাকডিং থেকে একদিন আমরা যেমন এসেছিলাম সুরখেতে যাওয়ার পরে সেখানে হয়তো নাইট স্টে হবে যদি বিকালে পৌঁছায়। পরের দিন আমাদের সেই প্রচণ্ড লড়াই, রাস্তাঘাট প্রচণ্ড খারাপ, এত খারাপ যে ভাষায় ব্যক্ত করা যাবে না।
ওখান থেকে স্যালারি যদি একদিনে পৌঁছাতে পারি তাহলে আমাদের একটা দিন মেকআপ হবে। তবে মনে হচ্ছে না যে একদিনে পৌঁছাতে পারবো। আসার সময় যেমন আমাদের 2 দিন লেগেছিল, মাঝখানে একদিন আমাদের স্টে করতেও হতে পারে। আর যদি ঠাকুর সাথ দেয়, যদি বৃষ্টি বাদল না হয়, তাহলে আমরা একটু ভালো রাস্তা পাবো। কারণ সুরকি থেকে যে রাস্তাটা স্যালারি গেছে, মানে সেটা কি বলবো, ভাষায় বলা যাবে না। পাহাড়ি রাস্তা, তারপরে প্রচণ্ড কাদা জল, ওই যে 4 হুইলার যে গাড়িগুলো, ওই গাড়িগুলো প্রচণ্ড ঝাঁকি, অনেকেই কম বেশি আমরা আহত হয়েছি, আঘাত লেগেছে। কিন্তু সেগুলোকে জয় করেও আমরা আসার দিন সুস্থ সুন্দরভাবে এখনো পর্যন্ত নামচিতে এসে এবং নামচিতে একদিন রেস্ট করে আমরা আগামীকাল অ্যাক্লিমেটেশন করে এখান থেকে টেংবুচের দিকে রওনা দেব। আশা করি আগামীকাল ওয়েদার ভালো থাকবে। ওয়েদার সাথ দিলে আমাদের খুব কষ্ট হবে না। ঠান্ডা আছে, প্রচুর ঠান্ডা, কিন্তু সেটাকে জয় করে আমরা এগিয়ে যাব ধীরে ধীরে। এই আমাদের প্রোগ্রাম আপাতত। এই যে আমাদের সৌরভ চা খাচ্ছে, মিলনদা আজকে এভারেস্টে একা একা চলে গেছে, একা এভারেস্ট ভিউ হোটেলে সম্পূর্ণ একাই। এটা কিন্তু একটা মানে মারাত্মক, একা একা ফোটার গাইড ছাড়া সম্পূর্ণ রাস্তায় জিজ্ঞেস করে করে একা একা চলে গেছে। তো দাদার বললে হবে না, দাদা পাওয়ার প্লাস। গুড মর্নিং। বাই নামছে। আজকে আমরা সকালবেলা নামছে ছেড়ে টেঙ্গুচের পথে চলছি। এই রাস্তার এরকম একটা পিক দেখতে পেলাম, একটা পিক পেছনে, একটা পিক সামনে। এগোচ্ছি আমরা। জুম করা, এগিয়ে যাও না না, এগোনো যাবে না। দেখতেই পাচ্ছেন, দেখো একটা পাখি ঠিক সামনে বাঁকা কাজ। গ্যাডেলিয়ার মতন কাছে আছে না সৌরভ? লাডেলাস। বর্তমান মোবাইলে দরকার ছিল। এটা যে কি পাখি! ও পরিষ্কার। দেখা যাচ্ছে বলো, লাইট এই মৌরি তো মনে হচ্ছে। ঘুরে গেল বলটা, এবার এটা উড়াচ্ছে ওই দিন। এগিয়ে যা, ময়ূর রে ভাই, ময়ূর মনে হচ্ছে না? ময়ূর ওই তো সামনে যে পালক আছে মাথায় একটা উপরে। ময়ূর না, না ময়ূর না, এটা অন্য ধরনের পাখি। দাঁড়া না, একটু দাঁড়া, একটু দাঁড়া। দেখে যাচ্ছে, চলে গেল। পুরো মেঘকে নিয়ে আমরা চলছি। বুঝতে পারছি না, আমরা নামচে পাহাড় থেকে ছটায় বেরিয়েছি, বেরিয়ে এখন যে হাঁটছি আমরা। পুরো মেঘটাকে নিয়ে আমরা হাঁটছি। আজকে সেই কোশি নদীটা নেই আমাদের সঙ্গে। কারণ পরশুদিন তার আগের দিন তো কোশি নদী ছিল আমাদের সঙ্গে, কিন্তু আজকে কোশি নদীটা নেই আমাদের সঙ্গে। আমরা এলাকায় হাঁটছি। সব স্টাইল একরকম যখন মনে হচ্ছে। তোমার সব স্টাইল হাতে তো করে একই স্টাইল, অন্য স্টাইল করতে পারো না। একটা নদী দেখা যাচ্ছে, এই নদীর পাশেই আমাদের টেঙ্গুচে শহর। আমরা টেঙ্গুচে শহরে যাবো ওই পাশে। ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না আমি ঠিক জানি না। না, ঢেকে গেল সব, ঢেকে। ওই পাশে ছবি দেখো, আমাকে নিয়ে ছবি দেখো ভাই। এটা হচ্ছে প্যাঙ্গোচে।
টেঙ্গুচি এখানে একটা দোকান আছে, এই যে দোকান। দারুণ জায়গা এটা, কুমজুম। তখন ভুল বলেছিলাম, এটা কুমজুম। পুরোটা ভ্যালি মতন, একদম ভ্যালিতে দুপাশে, এক পাশে কোশি নদী মনে হয় ওই পাশে আছে তো, আর এই পাশে, হ্যাঁ এই পাশটা পুরো ভ্যালি। বিভিন্ন রকম রিসর্ট আছে এখানে। রিসর্টে এখানেও লোকে নাইট স্টে করে, এভারেস্ট বেস ক্যাম্পে যারা যায়। ভালো পরিবেশ, একটা গ্রামের মতন, একটা গ্রাম, কুমজুম গ্রাম। সামনে আরো অনেক রেস্টুরেন্টগুলো আছে, রিসর্ট ফিসর্ট আছে। সুন্দর ওয়েদার। বাচ্চারা স্কুলে যাচ্ছে, কোথায় যে রাস্তা আছে তা বাচ্চারাই জানে। বাবা ওই দেখেন না, ওই যে বাচ্চারা স্কুল আছে জঙ্গল দিয়ে, হয়তো উপরে কোনো স্কুল আছে। হ্যাঁ যে আমাদের রান্না বান্না হবে, এই যে চা বসে গেছে, এই যে ডাল আর চাল দিয়ে রান্না হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নষ্ট করতে হবে না, ঠিক আছে গিয়ে না এই যে আমরা একটা কথা শোন, খালি খালি এক্সট্রা কেন কষ্ট করবি ভাই? যে অপশন রয়েছে জল দেয়, যেখানে পাবি না সেখানে ধুবি। ঠান্ডা খাবি কি করে তাহলে? তুই তাই হাত দিবি না? আমরা এখানে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে মুছে চলে আসলাম। রান্না বান্না হচ্ছে। আমাদের দেখে এখান থেকে সব নিয়ে গেল, নিয়ে গিয়ে ওদের ঘরে ঘরে রান্না বান্না হবে। রান্না বান্না আমাদের এদের ঘরে নিয়ে যাচ্ছে, ওদের ঘরে নিয়ে যায় রান্না হবে এখন। বাহ, এটা খুব খুব ভালো। কোথায় গেল? हेलो अंकल जी। अंदर चलो चलो। এরা আমাদের সঙ্গে, আমরা রান্না করছিলাম, ওরা দেখে, হ্যাঁ মুম্বাই সে আয়া মেরা দোস্ত, দোস্ত কো সালাম করো, গান করছে। ব্যাগ রয়েছে কিন্তু বড় দোকানে, সবাই কি চলে আসছে না? हेलो मैम। Thank you very much. कोकोनट लड्डू। Wow. Thank you. আজকে আমাদের চতুর্থ দিনের প্রথম ঝোলা ব্রিজ। বাবা, আমাদের ট্যুর কেমন হচ্ছে? টেঙ্গুচে হ্যাঁ, ব্রিজ, এই ব্রিজটা কমপ্লিট হলে টেঙ্গুচিতে উঠে যাবো আমরা। অসাধারণ হচ্ছে, অসাধারণ এক কথা। ठंडा এটা হচ্ছে কি, उनकी ठंडा। এটা পুমকি থাঙ্গা। পুমকি থাঙ্গা, পুমকি থাঙ্গা। ওখানে ব্রিজ, এই ব্রিজ পার হয়ে আমরা ধীরে ধীরে টেঙ্গুচের দিকে চলছে। যাবো।
খুবই কঠিন রাস্তা। এই রাস্তায় এত কষ্ট, কিন্তু তার মধ্যে দিয়ে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য আমাদের মোহিত করে দিয়েছে। কষ্টটা কষ্টই মনে হচ্ছে না। শারীরিকভাবে সুস্থ থাকাটা জরুরি। সবাই মিলে এখনও খুব সুন্দরভাবে আমরা আছি, কোনো অসুবিধা কারণ হয়নি। আমি জানি না আগামীতে, কালকে আমাদের টেঙ্গুচি যাওয়ার কথা। টেঙ্গুচি পৌঁছে গেলে তারপরে গোরক্ষেপ, তারপরে আমাদের বহু কাঙ্ক্ষিত এভারেস্ট সামিট এবং কালাপাত্তর। জানি না কালাপাত্তর করতে পারবো কিনা। আমার যে সাথীরা আছে, ভাইরা আছে, ওরা সবাই কিন্তু সবাই আপ্রাণ সবাই চেষ্টা করতে পারবে। ওরা আপ্রাণ চেষ্টা করবে দুটোই কমপ্লিট করে ধীরে ধীরে নিচে আসার। ব্রিজের মধ্যেখান থেকে তুলছে ছবিটা, ভিডিওটা। কি বিউটি! এটা নামচে বাজারের মতনই করেছে, সুন্দর লাগছে। ভারত, এটা জল আছে, এই জলের তোড়ে এটা ঘোরে, এটা এই জলের তোড়ে ঘুরছে। যারা তোলে ঘুরছে। নমস্তে। আমরা আমাডামলাম থেকে পাশে নিয়ে, পাশে পুরো ওয়ালটা আমাডামলামের পাশে নিয়ে আমরা চলছি। পাশের নাম আছে। আমাদের এখন ডিমে ব্রেক হচ্ছে, ভারতের ডিম ভেঙে গেছে। রাজিস না, এই যে আমাদের নিমু 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 দেখ, আমাদের নিমু খুব ভালো ছেলে। ও শুধু তাকার হাসে, কথা ভালো বুঝতে পারে না আমাদের, ওই আকার ইঙ্গিতে বোঝাই, একটু বোঝে। बाय बाय बाय। ठीक, हाँ फिर मिलेंगे, फिर मिलेंगे। Bye bye. बाय। Hello. हेलो। हाँ नमस्ते सर। नमस्ते मैम। All okay? हम कोलकाता, One more. इंडिया। All the best. আমরা টেঙ্গুচে পৌঁছে গেছি। এই টেঙ্গুচে মনেস্ট্রি। আজকে আমি একা পড়ে গেছি, সবাই পেছনে একজন আছে, আমার সঙ্গে
ভরত ছিল, ভরত আমাকে একা একা উপরে উঠে গেল। এখানে সবাই আছে। হেলিকপ্টার ঝুলছে, কিন্তু ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। সব বিদেশিরা আসছে, এরা সব নামছে। এই জামাটা পেলাম সামনে। পাখি ব্যাগ নিয়ে নেমে যাচ্ছে। মনেস্ট্রিটা মনেস্ট্রির থেকে চারিদিকে ওহো, কেমন দৃশ্য, দৃশ্য ভাগ হবে না। আহা, ও বাবা, কি দৃশ্য, দৃশ্য ভাগ হবে না। আমাদের ওখানে থাকবো। বাবাকে করিস। ना टूरिस्ट आते हैं ना कुछ, तो वो कमाएगा कैसे? तो वो दार्जिलिंग चला गया। वो दार्जिलिंग चला गया तो वही उत्तराखंड में, चाहे वो विदेश में काजाकिस्तान में, तो शेरपा लोगों का बहुत डिमांड था। शेरपा लोगों की क्यों? क्योंकि उन लोगों का साला आरबीसी ही मोटा होता है। जो आरबीसी होता है हम लोगों में, उसका आरबीसी ही मोटा होता है। तो आरबीसी का मोटा होने के चलते वो लोग को हायर एल्टीट्यूड में एक्लेमेटाइज करना प्रॉब्लम नहीं होता है। वो लोग तो वो जो शेरपा होते हैं वो समिट पे सिगरेट पीते हैं, समिट पे। हाँ, समिट पे सगरमाथा का पीक पे सिगरेट पीते हैं वो लोग, कुछ नहीं होता उन लोगों को। आप रास्ते में आ रहे होंगे तो आपने देखा होगा शेरपा जिसका हाँ यहाँ हाँ बर्न हाँ था, हाँ, बनता बनता हम तो वो सब समिट करके आ चुके हैं, क्योंकि वो हाई इंटेंसिटी ऑफ सन होता है, तो आपको वो छाला साला जला देता है। তোকে বললাম না যেগুলো যাদের পোড়া আছে সেগুলো हाँ, आप उन लोगों से पूछेंगे तो वो लोगों ने एक दिन शेरपा से पूछा, बोला भाई कितना बार आपने समिट कर लिया था? बोला भाई 15 बार हो चुका है। 15 बार समिट, 15 बार समिट। तो दारू दारू खा के हटता है वो दारू तो नहीं पीते हैं वो लोग। ना ना, जाने का टाइम जाने ना पी लेते हैं। उन लोगों को वो लोग अडेप्ट हो चुके होते हैं इस एनवायरनमेंट में। शेरपा वो यहीं के आदमी हैं। अब आप वेस्ट बंगाल को आदमी को मानिए, आप कोई गोवा का आदमी है, अब गोवा का आदमी यहाँ आएगा तो उसको तो दिक्कत होगा, क्योंकि वो गर्मी की जगह में है और यहाँ एल्टीट्यूड भी हाई है और एयर भी पतला है। गोवा से तो 2 आदमी आया ना अभी, 3 आदमी 3 आदमी इधर ही रुका। इधर ही रुका। तो उसको दिक्कत को, वो लोग यहीं के हैं, यहीं के लोकल्स हैं, यहीं से जन्मे, उनका बाप परदादा दादा वो सब यहीं के हैं। तो वो लोग बहुत, अभी नेपाल में वो लास्ट टाइम इसी बार
एक आदमी ने, एक शेरपा ने 32nd टाइम सबमिट किया, 32nd टाइम्स वर्ल्ड रिकॉर्ड। अब उसी ने अपना ही वर्ल्ड रिकॉर्ड तोड़ा, लास्ट टाइम 31 टाइम किया था, इसका 32nd टाइम किया। तो ये तो खर्चा तो बहुत हो जाता है उन लोगों को। मतलब वो नहीं ऐसा होता है, ये जितना आप देखिए पोर्टर होते हैं, मतलब आदमी ऐसा होता है, कोई चालाक होता है, कोई डम होता है, प्रकृति का नियम है। अब कोई ऑर्गेनाइजेशन में, आप कॉर्पोरेट में ही काम करेंगे तो कोई चपरासी तो होबे करेगा, है ना। अब वही चपरासी होते होते कभी मतलब सीईओ का पीए हो जाता है, जो वेरी स्मार्ट होता है वो। तो वैसे ही ये लोग शुरू में क्या करते हैं, पोर्टर होते हैं। पोर्टर कहाँ तक, ईबीसी तक, मतलब बेस कैंप तक। तो बेस कैंप पर 3-4 बार पोर्टर करके उसमें कनेक्शन बिठा के वो लोग क्या करते हैं, ऊपर तक पोर्टरिंग करते हैं, क्योंकि ऊपर तक भी खाना चाहिए। आपका कैंप 4 तक भी तो खाना चाहिए, ऊपर भी तो खाना चाहिए। अब खाना नहीं होगा तो आदमी मर जाएगा, क्योंकि अगर आपका बॉडी को 2000 कैलोरी चाहिए बचने के लिए, तो वहाँ 4000 कैलोरी चाहिए। हाँ, तो वो लोग क्या करते हैं, पोर्टरिंग करते हैं। तो पोर्टर मतलब ऑक्सीजन सिलेंडर भी चाहिए, तो वो सब पोर्टरिंग करते करते वो लोग सबमिट मार देते हैं। 2-3 बार सबमिट मार देते हैं, तो उनका वो जो एक्सपीडिशन वाला जो ग्रुप होता है, जो फील्ड होता है, उसमें उन लोगों का नाम हो जाता है। उसके बाद वो क्या होते हैं, टीम लीड हो जाते हैं। जो फॉरेनर्स का जो एक्सपीडिशन होता है, उसका जो मानिए एक्सपीडिशन है, मतलब बहुत सारा है, एक्सपर्ट एक्सपीडिशन है निर्मलपुर जाता। आप लोग नेटफ्लिक्स से आप लोगों को डॉक्यूमेंट्री मिल जाएगा। वो आदमी ने 7 महीने में वर्ल्ड का 14 पीक सबमिट किया, 7 मंथ्स में 14 पीक्स। वो आदमी ने 7 दिन में लोत्से, मकालू, एवरेस्ट 7 दिन में 7 दिन में मत दिया सबमिट। तो आपको डॉक्यूमेंट्री मिल जाएगा, देखिए 14 पीक्स सर्च करेंगे, 14 पीक्स नेटफ्लिक्स पे, तो बहुत फेमस है। हाँ, तो उसने किया, उसने आज तक 52 माउंटेन्स कर चुका है, 8000 पीक से ऊपर समिट। तो सब होते हैं अब। हाँ, वैसा ही सबमिट करते जाते हैं, वो वही होता है ना, वो मतलब पोर्टरिंग से आगे बढ़ेंगे, उसके बाद टीम लीड हो जाएंगे, टीम लीड होने के बाद अब एक्सपीडिशन ही लीड करने लगेंगे। ऐसे करके बहुत अच्छा पेमेंट होता है इन लोगों का, बहुत अच्छा पेमेंट होता है इन लोगों का। पहले कंपटीशन कम था, पहले कम लोग सबमिट। तुम हाँ, इसका हिस्ट्री बोलो। तेंजिंग नोर्गे यहाँ जन्मा था, मतलब बोलते हैं कि तेंगबोचे रीजन है, तेंगबोचे और दीबूचे। इसे नीचे थोड़ा जाएंगे 20 मिनट तो देबूचे में, देबूचे से 1.5 घंटा आगे जाएंगे तो पेंगबूचे मिलेगा। जो पेंगबूचे में हम कल स्टे किए थे, तो वो आदमी बोल रहा था कि इस गांव का लगभग 70% मेंस सबमिट कर चुके होंगे 1-2 बार। तो 1952 में फर्स्ट टाइम तेंजिंग नोर्गे, हाँ वो दार्जिलिंग के बाद, दार्जिलिंग में वो गया तो उसने देखा कि मतलब शेरपा लोग का डिमांड है ये माउंटेनियरिंग फील्ड में। तो उसने मतलब वो रिसर्च किया, तो उसको पता चला कि मतलब उस तो यही का था। तो उसको पता था उसका जो सगरमाथा, जो नेपाली में बोलते हैं चोमोलोंगमा, जो तिब्बत और शेरपा लोग बोलते हैं चोमोलोंगमा, और माउंट एवरेस्ट तो वर्ल्ड ही जानता है। तो वो उसने यहाँ कनेक्शन बैठा के वो मतलब वो सब करने लगा, वो सब चीज़ मतलब सिस्टम मिलाने लगा। तो 1952 में वो फर्स्ट टाइम स्विस टोली के साथ एक्सपीडिशन पे आया। 1952 पे फर्स्ट टाइम स्विस टीम के साथ एक्सपीडिशन पे आया। तो एक्सपीडिशन सक्सेसफुल नहीं रहा। वो लोग लगभग कैंप 4 कैंप 3 तक जाके रिटर्न हो गए, नहीं कर पाए। तो उसके बाद क्या हुआ, वो तेंजिंग नोर्गे और एडमंड हिलरी यहाँ आके मॉन्ग से प्रेयर लेके गए, यहाँ के मॉन्ग से, ये मोनेस्ट्री। वो उन लोगों को मतलब प्रे कर दिया। तो एक फेमस सेइंग है, मतलब जैसे हम लोगों के कैलाश में बोलते हैं कि शिव बैठते हैं, वैसे ही ये जो माउंट एवरेस्ट है वहाँ एक देवी बैठती है, मायोसिया डेटी, ऐसे कुछ एक डेटी मायोसिया। आप म्यूजियम गए नामचे का? नामचे म्यूजियम तो नहीं गया। वहाँ उसमें लिखा होता है, उसमें लिखा है सर एडमंड हिलरी बोलता है कि वो वहाँ रहती है और वो पिक करती है कौन सबमिट करेगा, वो देती। जैसे अब कैलाश तो कोई चढ़ नहीं पाता क्योंकि सिवा किसको अलाउ नहीं करते हैं, मगर वो देती जिसको अलाउ करती है वो रिच कर जाता है। तो वो देती ने सर एडमंड हिलरी और तेंजिंग नोर्गे शेरपा को पिक किया कि तुम लोग फर्स्ट टाइम सबमिटर्स हो गए माउंट एवरेस्ट का। वो लिखा ही हुआ है, मेरा बात नहीं, जो लिखा मैंने वही बोल रहा। हाँ, तो वो यही है फेमस।
मोनेस्ट्री आज भी जो लोग समिट करने जाते हैं माउंट एवरेस्ट यहाँ से पूजा करके जाते इधर से मोंग से हैं मोंग से ब्लेसिंग्स लेके जाते हैं जैसे हम लोगों में पुजारी होता हाँ, है पुजारी होता पूजा पाठ कर देता है आप हिंदू हो? तुम्हारा तुम्हारा घर कहाँ है? काठमांडू काठमांडू। तुम इधर रहते हो? ओ तुम मैं तो काठमांडू में भी घर है और हम लोग मैं छोटे से बीरगंज रहा हूँ हम तो बीरगंज होकर ही आ रहे हैं। बीरगंज वही रक्सौल बॉर्डर में रक्सौल बॉर्डर दिया हम लोग हाँ बीरगंज के हैं मैं 10 अभी साल किधर तक जा रहे हैं स्कूलिंग मैंने मैं रिटर्न हो चुका हूँ बेस कैंप पर उधर वेदर मौसम अच्छा था। हाँ अच्छा था पूरा हाँ ये अभी नहीं खुला आज से खुला अच्छा खुला ना। हाँ वहाँ तो खुद तो खुलती ही रहता है क्योंकि वो ऊपर होता है वो क्लाउड डेंसिटी का सुबह चलते कितना टाइम में जाएगा तो सही रहेगा? हम गुरुक्षेप आपको से हाँ आप लोग गुरुक्षेप से जाइए वो सबसे बेस्ट रहेगा हम लोगों ने लाबूचे से 4:30 बजे लाबूचे से गया। हाँ 4:30 बजे निकले ना, हम तो लगभग 9 बजे 10 साढ़े 10 बजे हम लोग एवरेस्ट हम कल पहुंच चुके देखो थे गुरुक्षेप में खाना वाना खा के रिटर्न हो गए हम तो आज इधर कल आगे देवुचे देवुचे रहेंगे। नहीं देवुचे ना देवुचे ऊपर आरेकटा की আছে 10 किलोमीटर आगे डेंगू से डेंगूचे डिम्बूचे डेंगुचे। तो माঝখানে कुछ है पेंगू से हाँ रास्ता में पेंगुचे पेंगुचे पर देवुचे। तो देवुचे रहेंगे उसके बाद गोरक्षेप रहेंगे। लबूचे नहीं रहेंगे लबुचे नहीं रहेंगे गोरक्षेप चला जाएंगे ना। इधर से लबुचे कितने किलोमीटर? यहाँ से तो पता नहीं मैंने पेंगुचे से किया था तो ना मुझे 4 घंटे डेंगू से 8 किलोमीटर है हाँ 4 घंटे में पहुँच गए थे हम लोग पेंगुचे से लगभग रुकाते आराम से ना यहाँ से लोबुचे कितना टाइम लगेगा? यहाँ से हाँ রাতে টিম্বুচে বাবা রে বাবা হাড় কাঁপা দিয়েছে ঠান্ডা একদম। বাই বাই টিম্বুচে। আমরা ভোর 7টা বাজে এখন বেরোলাম টিম্বুচের থেকে আমাদের হাঁটছে। আমরা আবার আসার দিন হয়তো এখানেও থাকতে পারি বা এর নিচেও থাকতে পারি। এই পাশের পিকটা এই যে পেছনের পিকটা যে একটুখানি দেখা যাচ্ছে। বড় তুই পেছনের পিকটা দেখলি? দেখলাম তো তাই। পেছনের পিকটা ভালো ভালো হতো যদি দেখ। চলো ওই সামনে গিয়ে দেখতে পাবো। আমরা যে দেবুচে পৌঁছালাম সকালে 7টায় বেরিয়েছি। ওয়েদারটা ভালো আছে। হ্যাঁ নেপাল দেবুচে খুমজুম 6 দেবুচে। এই যে গ্রাম দেবুচে গ্রাম জঙ্গলের ভেতরে। এই ফুল সব ঝরে গেছে আমাদের আর 1 মাস আগে পুরো একদম লাল হয়েছিল এখানে লাল। ওই যে উপরটা দেখ সৌরভ আজকে আমাদের একটু মনে হচ্ছে কষ্ট কমই হবে যেহেতু সবই এই ল্যান্ড রাস্তা মনে হচ্ছে। কী হয় তো সামনে বলতে পারছি না। সকাল থেকে তো হাঁটছি অসুবিধা হলো না। কী হয় দেখি। দাদা দাদা এখনো বলছি ফিট। চলো ঠিক আছে। টিম্বুচে ছেড়ে আসলাম টিম্বুচে। আজকে আকাশটা একদম পুরো নীল আকাশ। সব শেরপাড়া নামছে এক্সপিডিশন শেষ এখন শুধু শেরপাড়া নামছে। সকাল থেকে শুধু শেরপাদের নামাই দেখছি।
আজকের দিনের প্রথম ব্রিজ, সাসপেনশন ব্রিজ। সাসপেনশন ব্রিজ, বাহ বাহ। আবারও সেই কোশি নদী। বাহ, খুব সুন্দর একদম। এই যে আমরা আরেকটা গ্রামে এসে পৌঁছালাম। এটা মালয়েশিয়ান, এরা সব আমাদের সঙ্গেই রয়েছে, হাঁটছে। একটা গ্রামে চলে আসলাম। গ্রামটার নাম ঠিক এখন না গিয়ে বলতে পারছি না কি নাম। মর্নিং। কারণ এখানে সব খেতি বাড়ি হবে, এখানে সব চাষবাস হয়, গ্রামে সব চাষবাস হয়, খেলাধুলা হয়, চাষবাসই বেশি হয়। কোন জায়গা এটা দেখতো? লেবুচে তো পার করে দিলাম। এটা কোন জায়গা? 3930। প্যাঙ্গুচি। হ্যাঁ, আমরা কি প্যাঙ্গুচি থাকবো আজকে তাহলে? এই প্লাস্টিকগুলো পুরোচ্ছি, পাহাড় পরিষ্কার করতে হবে। যারাই মোটামুটি পাহাড়ে আসেন, যারা ইয়ে করতে ট্রেকিং করতে, তারা প্রত্যেকে একদিন করে পাহাড় পরিষ্কার করার একটা উদ্যোগ নিতে হবে। তাহলে সবাই যদি এরকম করে, তাহলে পাহাড়টা মোটামুটি পরিষ্কার থাকবে। এটা কোনোটা ডাস্টবিনে ফেলে দেবো। ঠিক আছে। সামনে দুধকোশি নদী নিয়ে আমরা পথ চলছি। এই সামনে একটা গ্রাম, গ্রামটার নাম কি না গিয়ে বলতে পারছি না। এখন বাজে 10টা। আমরা এখন গিয়ে ব্রেক নেব, আমাদের একটু রান্না বান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। মানে রাস্তায় চা বানানো হবে, কটা ভাত করা হবে। এই সব ট্রেকার্সরা যাচ্ছে, সবই সব যাচ্ছে। প্রচুর ট্রেকার সব উপর থেকে সাবমিট করে নামছে, সবই ফরেনার। তাহলে পাহাড়টাকে পরিষ্কার করতে হবে। যারা আমরা ট্রেক করি, ছোটোখাটো ট্রেকার্স, তারা প্রত্যেক দিন ভাবতে হবে যে প্রত্যেক দিন একটা করে, মানে একদিন পোছাতে হবে। পুছিয়ে এবং পুরোটা ডাস্টবিন দেখে, যত ট্রেকার্স আসে সবাইকে বলছি, পাহাড়ে এসে একদিন অন্তত প্লাস্টিক করা, আর কেউ প্লাস্টিক না ফেলে।
এই আমাদের নেমো আসছে। এটা হচ্ছে সামরি ভিলেজ 4040। প্রত্যেকটা গ্রামই সুন্দর ওয়েল ডেকোরেট করা, সব ফরেনাররা এসে থাকে তো। একটা জিনিস লক্ষ্য করুন, সব গাছ সব ছোট হয়ে গেছে, মানে এখন সব বরফ বরফ পড়ে এই জায়গা দিয়ে। এই ভ্যালিটা পুরো একদম ছোট গাছে ভরা, মানে তাহলে বরফ পড়ে এখানে। কি জায়গা, কোনো বড় গাছ নেই। হাঁটছি, পুরো নেড়া জায়গা, একদম পুরো এখানটা টোটালটা পুরো বরফে ঢাকা থাকে। High and rich also destination. তোমার 8 সাথে লাগা Obviously লিখে পাঠিয়েছে। ওই যে লবণটা দাও দাদা। রান্না হচ্ছে। এই যে আমাদের ডিম ভুজিয়া হচ্ছে মিলনদা। ছোট গ্যাস, হ্যাঁ হয়েছে। কাপটা ওর কিন্তু হালকা হবে। দেখো খুশিতে সৌরভ আনন্দে নাচছে। আমরা এখানে রান্না করে টিফিন খেলাম, চা, ডিম ভাজা। যদি বেগ নিয়ে আসতাম রুটি করে খেতে পারতাম। ও না নে নে নে, হা ও দাদা, মাঝখানে দাঁড়িয়ে নাচতে হবে না, না ক্যামেরা ধরে আমি নাচছি। আর লাস্ট হবে আগাও পড়া অনেক কিছু।
চলো। তোমরা শুধু ভিডিও দেখো না, তোমরাও আসার জন্য টিম তৈরি করো, সবাই আসো, ভালো লাগবে। দীঘাপুরি তো ঘোরোই, একবার এসে একটু দেখো এখানে যে কত ভালো। ভুলে যাওয়া দীঘাপুরি এর সৌন্দর্য নিলে। ও তো মাংসের সেন্ট আসছে তো। চ আরে কি সুন্দর জায়গা, এই পাশ থেকে নদী বয়ে যাচ্ছে, এই পাশ থেকে নদী বয়ে যাচ্ছে। চলে গেল নাকি, যেতে পারলো না, হেলিকপ্টারটা উঠতে পারলো না হাওয়ায়, আবার ফের ব্যাক করে গেল। এই তো উঠছে, এবার এবার আবারও আসবে, আর ফিরে চলে গেল, কোথায় দেখতে পাচ্ছে না কিছু, ফিরে চলে গেল। অবশেষে আমরা আজকে আমাদের ডেস্টিনেশন এখানে পৌঁছে গেলাম, টিঙ্গুচি। এখানকার সবই একই রকমই নাম, টেম্বুচি, সব একই ধরনের নাম। সব আমাদের ট্রেকার্সরা সব যাচ্ছে। বাবা, এই হাই অল্টিটিউডে কেমন ক্যাফে, বাবা কত, 4410 মিটার। এই এরিয়ায় এরকম ওয়েল ডেকোরেট করা সব লজ, হোটেল, হোমস্টে ভাবা যায়।
অবশেষে আমরা পৌঁছলাম ডেম্বুচে। কাল গেছিলাম টিম্বুচে, আজকে হচ্ছে ডেম্বুচে। এই যে আমাদের কৃত্রিমভাবে ইয়ে হয়, গরম জল হয়, সব আছে। এই যে এসে পৌঁছালাম। আমাদের এখানে কোনো একটা রুম দেবে আমাদের। যে এরা সব নিজেরা রান্না করেছে চাইনিজরা। 有全部放里面一个一个的啦，你鸡肉很香，你吃了鸡肉片。哎，是不是还给他要点米饭？不用我们吃，我们今天就很今晚我们是米饭。本来喝点汤，拿点碗上来就可以。他这个要不要再加点水哟？啊？就加水吗？加他们加点就好了。不汤。啊，屋里的事。好不好意思啊？我也是。大家都看了我们吃。 সব চাইনিজরা ওরা নিজেরা রান্না করে খাচ্ছে। 要什么佐料我这儿都有啊。আমরা এখানে বসে সবাই বসে আগুন পোয়াচ্ছি। বৃষ্টি হচ্ছে, এরকম হলে রাত্রে স্নোফলস হবে। বাইরে তো একদম জিরো, মাইনাসে চলে গেছে, -2-3। হলে পরে পুরো একদম রাত্রে বরফে ভরে যাবে। সকালবেলা টান টানে উঠে নিবি তা না, বোধা সুবিধা জন্য এখনই ব্যস্ত হয়ে গেছিস। আমরা টিম্বুচে ছেড়ে গোরক্ষেপের দিকে যাচ্ছি। এই যে কানাডা স্তূপা, পুরো একদম কুয়াশায় ভরে গেছে। তো কেউ আসেনি কি না? টোটালটা আমরা ভ্যালির মধ্যে দিয়ে হাঁটছি। টোটালটা ভ্যালি, একদম চারিদিক দিয়ে ভ্যালি। হেলিকপ্টার নামছে। টেবুচে ওইখানে আরো টোটাল 3খানা হেলিকপ্টার রয়েছে।
ভিডিও ভিডিও এটা বেঁচে খাবো, এই ঘরে ছিলাম অডিও বার তেমনি স্ত্রী এই যে আমরা হাঁটছি এই ভ্যালির উপর দিয়ে। পাহাড়ে একটা উল্টে ছুটে আসলে না তখন আর ওই অনেক ওঠানামা থাকে না, এরকম ভ্যালি ভ্যালি ভ্যালির মতনই থাকে। এই যে আর কত দূর হাঁটবো, হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি। আজকে আমাদের একজন থেকে গেছে বেস ক্যাম্পে, মানে যেখানে যেখানে আমরা রাত্রে থাকছি। আজকে খুব রাত্রে শ্বাসকষ্ট হয়েছে, একজন থেকে গেছে, অরূপদা থেকে গেছে। আমরা আজকে 4 জন মিলে চলছি, দেখি আমরা লাস্ট অব্দি কজন যেতে পারি সেটাই দেখার। আমরা যাব এই আমাদের আজকে প্রথমে এখানে আমরা রেস্ট নেব, রেস্ট নেওয়ার পরে আমরা গোরক্ষেপের দিকে রওনা দেবো। এটা আমাদের আজকে সব থেকে বড় ঝোলা ব্রিজ, মানে আমাদের যতগুলো আমরা ঝোলা ব্রিজ পার করেছি একদম সব থেকে বড় ঝোলা ব্রিজ এটা। কাজ চলছে এখানে, রিপেয়ারের কাজ সবসময় চলে। এখানে আমরা গিয়ে একটু রেস্ট নেব, তারপরে আবার চলবো। আজকে আমাদের 6ষ্ঠ দিনের পথ চলা, মানে 5টা রাত আজকে দিয়ে 6টা রাত হবে, মানে হাঁটার ট্রেকিংয়ের। তখন ভুল বলেছিলাম, এই ব্রিজটা তৈরি হচ্ছে, মালপত্র এই অবধি তৈরি হয়েছে যে, আর ওইটুকু ফাঁকা। দূর থেকে দেখছিলাম তো, নিচে দিয়ে যাচ্ছে কি একটু মোটা মোটা কেবিল। বাহ বাহ, কাজ চলছে। আমরা এখন ওই ছোট ব্রিজটা পার হবো, ওটা বোল্ডার একদম। এইটুকু পুরোটা ফাঁকা। আমরা পুরো বোল্ডারের মধ্যে দিয়ে হাঁটছি, টোটালটা বোল্ডার একদম। से आया फिर पैंगबोचे से फिर आए हम लोग यहाँ রাস্তায় पे দেখা হলো डेबोचे ইন্ডিয়ান এক বন্ধু, सॉरी ये फेरेचे के नीचे जो কি है করে যাবো यहाँ पे ওরা बट করে स्टे हम আসলো। लोग पूरा एक आगे सिर्फ एक फाक दिन
एक स्टे फाकदिन किया, एक नामचे किया, और एक लाबुचे, एक गोरखशेप। गोरखशेप वो भी आगे जैसे डायरेक्ट एवरेस्ट और रिटर्निंग में गोरखशेप। डबूचे से हम डायरेक्ट एवरेस्ट पे गया। अपना स्पीड से चलिए, जहाँ पहुँचेंगे वहीं पर स्टे कर लीजिए। गोरखशेप पे पहुँच जाएंगे। गोरखशेप तो भी आज तो आप आराम से गोरखशेप चले जा सकते हैं। अभी आपका 10:30 हो रहा है और आप গোরক্ষেপে পৌঁছাবো, তার আগে এই বোল্ডার জোন কি ওটা থুকলা পার করে আসলাম। থুকলা পার করে লাবুচে যাওয়ার পথে গোরক্ষেপের আগে। আমরা টুকলা থেকে লাবুচে যাওয়ার পথে স্টিপ আছে, বোল্ডার উপর দিয়ে হাঁটতে হচ্ছে, কিন্তু খুব সুন্দর জায়গা, হেভি ভিউ। এই জায়গাটা একটু কষ্ট আছে, তবে মজাদার। এই যে টুকলা থেকে টিফিন করে আমরা বেরিয়েছিলাম, খুব বেশি রাস্তা নয় কিন্তু অনেকটা হাইট। এই যে সামনে একটা সুন্দর পিক দেখা যাচ্ছে। একটু মেঘলার জন্যে অনেক পিকে আমরা মিস করেছি, কিন্তু ভালো লাগছে। রয়েছে আর ভাই সৌরভ। ওকে বাই। এই যে সিজন শেষ হয়ে যাচ্ছে, এরা সব ক্যাম্প তুলে নিয়ে যাচ্ছে। আমরা আজকে সোনো ফলস হচ্ছে, হ্যাঁ আমরা হাঁটছি, ট্রেকিং করছি, সোনো ফলস হচ্ছে। ও চারিদিকে চারিদিকে পুরো পড়ে গেল সোনো। পুরোটা সোনো হচ্ছে। হ্যাঁ পুরো ভরে গেল একদম পাহাড়টা। এই পাহাড়টা তো পুরো ভরে গেল, এই পাহাড়টা পুরো ভরে গেল সোনোতে। হালকা হালকা সোনো হচ্ছে। সোনো কিন্তু হয়ে যাচ্ছে। সোনো ফলস হচ্ছে। সোনোবল হচ্ছে, সোনোবল করে দেখা। হ্যাঁ হচ্ছে। তোমার গায়ে সোনোবল পড়ছে, এগুলো দেখা। তাহলে বুঝবে কি করে সোনোবল হ্যাঁ। হচ্ছে? বলো। এই তো বাহ, রীতিমতো স্নো। টুপিতে পড়ছে না? যাবে তুই তো এই ছবিটা তো পটাস দেশাই না, সব কিছু বুঝাই যাবে আমার একদম। এদিকে এদিক টাকা, এদিক দিয়ে আমার কালো ব্যাগের উপর পড়ছে। কোন ব্যাগ আছে? দেখা যাচ্ছে কালো ব্যাগের উপর পড়ছ।
চলছে না শরীর, তোর আর পাচ্ছি না ভাই। সোলো খাচ্ছি, বোঝা যাচ্ছে যে সৌরভ সোলো খাচ্ছি। সোলো ফলস। দেখো কি ভ্যালিতে আমরা রয়েছি, যেখানে সোনো ফলস কিভাবে হচ্ছে দেখো। খাচ্ছি সেটা একবারে বলবো। কি বাবা, ভিজে যাবো তো। এই রেনকোট বের কর, রেনকোট বের কর, রেনকোট বের কর, রেনকোট বের কর। নে 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 নে, তোর 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 তোর। আজকে আমাদের এখানে নাইট স্টে। এই জায়গাটার নাম কি আজকে? লেবুচে, লবুচে, লবুচে, লবুচে আমরা এসে পৌঁছালাম। এখন বাজে কটা? 10:40, 60। কত রে ভারত? কটা বাজে রে? 12টা? কটা বাজে ভারত? 12টা নাকি? 12টা। সামনে পড়ে দাঁড়ালে ওটা থাকবেই। কিলো একদম কি দারুণ, কি দারুণ, কি দারুণ। আহা রে, দাঁড়াও তুলবো। লবুচে একটা ছবি ভিডিও তুলি। সোনো ফলস হচ্ছে। ঘরের থেকে সোনো ফলস। ভরত আয়। প্রবলেম কোথায়? তেলের প্রবলেম কোথায়? এই সেই ছবি দেখে বলিস না। আরে শোনো, আজকে বছরের প্রথম শোনো এই পাশে দেখো কি অবস্থা। বাপরে বাপ। দেখো কফি খাচ্ছে। দাও তোমার গানা
গেল। গরম হয়ে গেল তো শরীর ভাই। একদম थोड़ा क्लोज बंधुर साथे दोस्त हमारा यो भैया हमारा गांव में ना हमारा शॉप है तुम्हारे किधर है বড় ছোড়ো, বড় আনন্দ করে, একে বলে আনন্দ। আমরা বড় ছোটদের বড় মতে ছুটছিল আমাদের। বুকা সুদা ওকে দাও ওকে দাও। বড় আমাদের উপর থেকে ছুটছিল। মুখে মুখে ও মা নিরিকি নেই বা বুড়ো মালের নিরিকি নেই লাগাতেই পারে না লাগাতেই পারে না একবারে লাগাতে পারিনি একবারে না পুরো ভিডিও রেকর্ডিং আছে একবারে লাগাতে পারিনি একবারে পারিনি মাছ দিয়া হিপ হিপ ভুরে মাছ দিয়া হিপ হিপ ভুরে একবারে লাগাতে পারিনি একবারে লাগাতে পারিনি মাছ দিয়া হিপ হিপ ভুরে বেড়া জিতে গেছে বেড়া চলো নিচু করে মার মিলন দা জিতে গেছে বলা লাগেনি আমার পোটার এত বড় গাইড हमारा शेरपा नीमू शेरपा वाह ऊपर छोड़ो ये भिजे गलम तो भाई লাবুচে আমরা যে লাবুচে ছেড়ে যাচ্ছি সকালবেলা উঠে দেখি এখানে ম্যারাথন দৌড় হচ্ছে বরফের মধ্যে দিয়ে এই যে সব দৌড়ে আসছে ওই যে ওইখানে সব অফিস ম্যারাথনের
এই যে হচ্ছে লাবুচে গ্রাম, এই যে আচ্ছা এই একজন পার্টিসিপেন্ট ম্যারাথন দৌড়ের। হ্যাঁ হ্যালো, ম্যারাথন দৌড় হচ্ছে। সকালবেলায় আমরা বরফের মধ্যে দিয়ে হাঁটছি, চারিদিকে বরফ আর বরফ, বরফ পড়ছে, বরফের মধ্যে দিয়ে আমরা হাঁটছি। লাবুচে গ্রাম, সকালবেলায় দৌড়টা হয়, মানে মর্নিং ওয়ার্কের মতন, এটা ম্যারাথন দৌড় হচ্ছে। আর কি সুন্দর ভ্যালি। সকালবেলায় আমাদের হাঁটা শুরু হয়েছে 6টায়, 7টা বাজে এখন, চারিদিকে শুধু বরফ আর বরফ। এই যে আমাদের পোটার নিমু, ভাই আমরা কোথায় যাচ্ছি? স্বর্গে? আমরা স্বর্গে যাচ্ছি। আমরা সব স্বর্গে যাচ্ছি ভাই, আমরা স্বর্গে যাচ্ছি। আমাদের বলদ হেঁটে হেঁটে যাচ্ছে। কথা বলার কোনো ভাষা নেই। তুষারপাত অলরেডি চলছে ঝিরিঝিরি, চারিপাশে বরফে আটকে গেছে। সৌরভ হেঁটে হেঁটে আসছে, পা চলছে না, এদিক দিয়ে রাস্তা। যে সৌরভ যাচ্ছে, পুরো দম বন্ধ হয়ে আসছে। এভারেস্ট বেস ক্যাম্প যাওয়ার লাস্টের দিন আমাদের। কাল থেকে আমরা বরফ পেয়েছি, নিঃশ্বাস নিতে কষ্ট, অক্সিজেনের প্রবলেম। পুরো ন্যাড়া তো পাহাড়, পুরো বোল্ডার পড়ে রয়েছে, আর বরফ, কি ঘন বরফ দেখো। একটু অসতর্ক হলেই পা স্লিপ। এই যে সৌরভ, এনে ধর। ওইটা ওইখানে কি পরিষ্কার আছে দেখা যাচ্ছে? না এখন যা ওয়েদার কিচ্ছু দেখা তোমরা যাচ্ছে কালকে না। কখন ওখানে কাল গেছিলে? আমরা গেছি যখন, তখন আমরা দেখতে পেয়েছি, তখন আমরা কোথায় 10টা 11টার দিকে। 10টা 11টা। মানে আজকে আমরা টার্গেট নিয়েছি যে এইটা কেটে যায়, আজকে আমরা না আজকে করে নেবেন, কালকে সকালবেলা করতে পারবেন না। করা যাবে না। এই মানে এই যে ওয়েদার, এই ওয়েদার যদি ঠিক হয় তো ঠিক আছে, ওয়েদারটাতে কন্টিনিউ মানে থাকলে আপনি ওই কালকে রাস্তা দিয়ে দুপুর থেকে হেঁটে যেতে এটা পারবেন। পরিষ্কার ছিল, জায়গাটা একটু একটু বড়, tough। কাল যখন আমরা না, যাই হ্যাঁ কালকে দুপুরের এক ফোঁটা থেকে। বরফ ছিল না। কালকে আপনি বিকালে গেছেন দুপুরবেলা? দুপুরবেলা থেকে যখন 12টা বেরিয়েছি। ওই যে ও, ওই যে আমরা এইখান থেকে 12টা বেরিয়েছেন আপনার? না না না, না। ওইখান থেকে ঘোরসাক থেকে, এখান থেকে বেরিয়েছি 7টায়। যখন ইয়েটা শুরু হলো, ওই দুপুরবেলা থেকে যখন স্নোফল শুরু হলো, হ্যাঁ, এই যে snowfall। রাত্রিবেলা পর্যন্ত স্নোফল শুরু হয়ে পুরো একদম পুরোটাই ঢেকে গেল। কপালে না থাকে। ইয়া করছো, ইয়া করছো, ইয়া করছো, ইয়া করছো। ম্যারাথন দৌড় হচ্ছে। এবারে না আমি করছি। এই এখানে জায়গা আছে, দোলন জায়গা আছে, এই সাইডে দাঁড়াতে রাখবো, ওরা বেরিয়ে যাক, সাইড দিয়ে ওদের একটু ভরত উঠে দাঁড়া। তুমি ধরো তো একটু সুন্দর করে চলা ইয়ে করা গেছে। তুই বল সামনে দাঁড়ায় পড়লে ও দেখা যাবে না তোর। ঢেউ টিন
দাঁড়ালাম, ওই তো করে যাচ্ছিলাম। বাবা, এই ওয়ালটা একদম হ্যাঁ খাড়া ওয়াল। ম্যারাথনটা একদম লেগেই আছে, দৌড়েই যাচ্ছে। হ্যাঁ, ওই তো উপর থেকে আসছে। ভগবান, আজকে যে আমরা ম্যারাথনটা দেখতে পেলাম। থ্যাংক ইউ। Yeah. ম্যারাথনটা আমরা দেখতে পাচ্ছি। ইয়া 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 Yeah. Yeah. Check here. Thank you. Keep it up, ma'am. Take care. Almost there. All right. Be careful. আবারও ওয়েদার খারাপ হয়ে গেল। যাই হোক, তো হাঁটছিলাম, এখন তো আবার ওয়েদার খারাপ হয়ে গেল। Yeah. Yeah, good job. Thank you. Yeah, good job. Yeah, good job. একটা দিকে ভালো লাগছে, কিন্তু খুব জ্যাম হয়ে যাচ্ছে রাস্তায়। খুব সুন্দর এনজয় করতে করতে আমরা হাঁটছি আজকে। বেশ প্রচুর ম্যারাথন পার্টিসিপেন্ট করেছে। সেটা 500-র উপরে হয়তো হবে তো অবশ্যই। এই পাহাড়ে, कितना टाइम लगेगा? এই বরফের উপরে। गोरख साहब कितना टाइम लगेगा? Yeah. এই একটা পার্টিসিপেন্ট এখানে বসে চড়াচ্ছে, একটু চল খেয়ে নিচ্ছে। Okay. Best of luck. বেস্ট অফ লাক। Thank you. কি কে আমরা একটা জায়গায় এসে পৌঁছালাম।
এখান থেকে প্রায় আরও 40-45 মিনিট লাগবে গোরক্ষেপ। চারিদিকে বরফ আর বরফ। আমরা এখান দিয়ে যাবো, ওখান দিয়ে গিয়ে ও যে এক যাচ্ছে ওখান দিয়ে উঠবো, পুরো ওয়ালটা পেয়ে উঠে যাবো।